নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে যেখানে শেখানো হবে ব্রেক টেস্টের উপয়োগ করে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের এফিসিয়েন্সিকে ডিটারমাইন করার ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই সেশনের অবজেক্টিভস দেখে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনারা শিখবেন ব্রেকের সাহায্যে প্রকৃত লোডিংয়ের জন্য পরীক্ষাটি কানেক্ট এবং কন্ডাক্ট করতে, স্প্রিং ব্যালেন্সের রিডিং থেকে আউটপুট পাওয়ার গণনা করতে, মোটরের দক্ষতা গণনা করুন। এই পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ইকুইপমেন্টস হল ব্রেক লোডিং ব্যবস্থা এবং স্প্রিং ব্যালেন্স সহ 3-ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, 3-ফেজ অটো ট্রান্সফর্মার, ট্রিপল পোল সিঙ্গল থ্রো TPST সুইচ, মুভিং আয়রন ভোল্টমিটার, মুভিং আয়রন অ্যামমিটার, ট্যাকোমিটার, ডায়নামোমিটার, টাইপ ওয়াট মিটার, কানেক্টিং ওয়্যার্স। মিটারের পরিসীমা নেম প্লেটের বিবরণের উপর ভিত্তি করে নির্বাচন করা যেতে পারে। একবার মিটার সিলেক্ট করা হলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট রগ আপ করা প্রয়োজন। একটি 3-ফেজ এসি সরবরাহ থেকে তারগুলি প্রতিটি ফেজ থেকে একটি TPST সুইচের ইনপুট পাশের সাথে কানেক্ট করে থাকে। TPST সুইচের আউটপুট 3-ফেজ অটো ট্রান্সফরমারের সাথে কানেক্টেড। এ এবং বি পর্যায়গুলির মধ্যে লাইন ভোল্টেজ পরিমাপের জন্য ভোল্টমিটার সংযুক্ত করা হয় এবং অ্যামমিটারটি বি ফেজ কারেন্ট পরিমাপের জন্য সংযুক্ত করা হয়। 3-ফেজ পাওয়ার পরিমাপ করতে সার্কিটে 2টি ওয়াট মিটার ব্যবহার করা হয়। ML হিসেবে চিহ্নিত কারেন্ট কুণ্ডলীটি পর্বের সাথে সিরিজে যুক্ত করা রয়েছে এবং সম্ভাব্য কুণ্ডলী CV পর্যায়গুলির সাথে যুক্ত রয়েছে। টার্মিনাল M এবং C শর্ট সার্কিট করা হয়। মোটরের স্টেটর ফেজ ওয়াইন্ডিংগুলি সার্কিট ডায়াগ্রাম অনুসারে ওয়াট মিটার এবং অ্যামমিটারের মাধ্যমে অটো ট্রান্সফরমারের আউটপুটের সাথে যুক্ত করা থাকে। মেশিনের রোটার যান্ত্রিকভাবে একটি ব্রেক লোডিং ব্যবস্থার সাথে যুক্ত থাকে। হ্যান্ড হুইল শক্ত করে মোটর লোডিং বাড়ানো যেতে পারে। থ্রি-ফেজ পাওয়ার সাপ্লাই চালু করুন এবং TPST সুইচ বন্ধ করুন। ভোল্টমিটার রিডিং পর্যবেক্ষণ করে অটো ট্রান্সফরমারের নবটি ধীরে ধীরে ডান দিকে ঘুরিয়ে দিন যতক্ষণ না এটি মোটরের রেটেড ভোল্টেজে পৌঁছায়। মোটরটি ধীরে ধীরে গতি বাড়ানো শুরু করে এবং তার নির্ধারিত গতিতে পৌঁছায়। অ্যামমিটার, ওয়াটমিটার, স্প্রিং ব্যালেন্স এবং ট্যাকোমিটার রিডিং এবং ট্যাবুলেট। যন্ত্রগুলির রেঞ্জের ওপর ভিত্তি করে রিডিং রেকর্ড করার সময় উপযুক্ত মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বিবেচনা করা হতে পারে। ব্রেক লোডিং হ্যান্ড হুইল শক্ত করে লোড বাড়ান এবং মিটার রিডিং পর্যবেক্ষণ করুন। এই প্রক্রিয়াটি রিপিট করুন যতক্ষণ না অ্যামমিটার তার রেটেড মানে পৌঁছায় এবং ট্যাবুলার কলামে রিডিং নোট করুন। এখন এক্সপেরিমেন্টটি সম্পন্ন হয়েছে। আসুন লোডিংকে নো লোড অবস্থায় কমিয়ে নিয়ে যাই। অটো ট্রান্সফরমারটিকে ঘড়ির বিপরীত দিকে ঘুরিয়ে শূন্যে না পৌঁছানো পর্যন্ত ভোল্টেজ কমিয়ে যান।
3-ফেজ সাপ্লাই বন্ধ করুন। ব্রেক ড্রাম রেডিয়াস এবং বেল্টের পুরুত্ব পরিমাপ করুন এবং নোট করুন। পরীক্ষা থেকে পরিমাপ করা ডেটা ব্যবহার করে বিভিন্ন লোডের জন্য বিভিন্ন পারফরম্যান্স প্যারামিটার এখন গণনা করা যেতে পারে এবং ট্যাবুলেটেড। এই সমীকরণ ব্যবহার করে টর্ক গণনা করা যেতে পারে। টি নিউটন মিটারে ইজ ইকুয়াল টু 9.81 মাল্টিপ্লিকেশন S1 মাইনাস S2 ইন্টু R প্লাস টি। এখানে S1 এবং S2 হল কেজিতে স্প্রিং ব্যালেন্স রিডিং, আর হল এমএ ব্রেক ড্রামের ব্যাস এবং টি হল এমএ বেল্টের পুরুত্ব। এই সমীকরণ ব্যবহার করে আউটপুট পাওয়ার গণনা করা হয়। পাওয়ার আউট অফ W ইকুয়ালস টু 2 পাই NT ডিভাইডেড বাই 60। এখানে N হল আরপিএমে মোটরের গতি এবং টি হল নিউটন মিটারে টর্ক Nm। P in watts is equal to W1 plus W2। ইনপুট পাওয়ার হল ওয়াট মিটার রিডিং W1 এবং W2 এর সমষ্টি। এফিশিয়েন্ট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু পাওয়ার আউট বাই পাওয়ার ইন ইন্টু 100। এখন এফিশিয়েন্সি পাওয়ার আউটপুটের বিরুদ্ধে প্লট করা যেতে পারে। এটি লক্ষ্য করা যায় যে লোড বাড়ার সাথে সাথে দক্ষতা বৃদ্ধি পায় এবং এইভাবেই পাওয়ার আউটপুট বৃদ্ধি পায়। এটি একটি নির্দিষ্ট লোডে সর্বোচ্চ মানে পৌঁছায় এবং তারপর হ্রাস পায়। রিক্যাপ, আজকে আমরা শিখেছি ব্রেকের মাধ্যমে প্রকৃত লোডিংয়ের জন্য পরীক্ষাটি কানেক্ট এবং কন্ডাক্ট করতে, স্প্রিং ব্যালেন্স রিডিং থেকে আউটপুট পাওয়ার গণনা করতে, মোটরের দক্ষতা গণনা করতে। সুতরাং এতক্ষণ আমরা ব্রেক টেস্টের উপয়োগ করে স্কুইরেল গেজ ইন্ডাকশন মোটরের এফিসিয়েন্সিকে ডিটারমাইন করার ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়ের ব্যাপারে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।